আসসালামু আলাইকুম। ফাতেমাস কুশি ঘরে আপনাদের স্বাগতম। আমি ফাতেমা। আমি আপনাদেরকে আজকে এই সুন্দর ট্রায়াঙ্গেল শালটি তৈরি করে দেখাবো। তো এটা আমি মিল্ক কটন উল দিয়ে করেছি। তো এক একটা বলে 50 গ্রাম করে থাকে। আমার এই শালটি করতে 8টি 50 গ্রামের মিল্ক কটন লেগেছে। তো কিভাবে আমি এটা তৈরি করেছি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো পুরোটার প্যাটার্ন ঠিক একই রকম, একই নিয়ম ফলো করে সম্পূর্ণটা কমপ্লিট করতে হবে। এটা খুবই ইজি এবং দেখতেও খুব সুন্দর লাগে। তো চলুন দেখা যাক। তো চলুন শুরু করা যাক। তো ট্রায়াঙ্গেল শালটি তৈরি করার জন্য প্রথমে আমাকে একটি ম্যাজিক রিং করে নিতে হবে। প্রথমে আমি 3টি চেন করে নেব। 1 2 3, 3টি চেন করে নিয়েছি। এরপরে আমি আরো 6টি ডাবল ক্রোশে করে নেব। 1 2 3 4 5 6, 6টি ডাবল ক্রোশে হয়ে গেছে। এখন আমি ম্যাজিক রিংটিকে টেনে ছোট করে নেব। এরপরে আমার মোট তাহলে হলো 3টি চেন সহকার একটি ডাবল ক্রোশে, তাহলে আমার 7টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এরপরে আমি এখানে 1 2 3 4 5, 5টি চেন করে নেব। 3টি চেন আমার একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে, আর দুটো চেন একটি গ্যাপ তৈরি করবে। তো আমি এভাবে করে এটাকে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে যে লুপের মধ্যে এই 5টি চেন করেছি সে একই লুপে আমি আরো একটি ডাবল ক্রোশে করে নিব। এরপরে দুটো চেন করে নিতে হবে, 1 2, দুটো চেন করে নিয়ে 1 2, দুটো চেনের গ্যাপ স্কিপ করব। 3 নাম্বার চেনের গ্যাপে আমি একটি ডাবল ক্রোশে করে নেব। এরপরে আমি আরো দুটো চেন করে নিব। ওই একই গ্যাপে আমি আরো একটি ডাবল ক্রোশে করে নিব। এরপরে আমি আবার দুটো চেন করব, 1 2, দুটো চেন করে 1 2 3, 3 নাম্বার গ্যাপের মধ্যে চেনের গ্যাপে আমি এখানে যে 3টা চেনের যে শেষ মাথা চেনটা আছে সেটাতে আমি একটি ডাবল ক্রোশে করে নিব। করে দুটো চেন আবার ওই একই গ্যাপের মধ্যে আরেকটি ডাবল ক্রোশে করে নিব। আমার তৃতীয় রাউন্ড কমপ্লিট। এরপরে আমি 3টি চেন করে নিব, 1 2 3, 3টি চেন করে আমি এটাকে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে যে গ্যাপে আমি 3টি চেন করেছি সেই গ্যাপের মধ্যে আমি একটি ডাবল ক্রোশে করে নিব। এরপরে 2 চেনের যে গ্যাপ আছে এই 2 চেনের গ্যাপে আমি দুটো ডাবল ক্রোশে করে নেব। দুটো ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন এখানে যে একটি ডাবল ক্রোশে আছে এই একটি ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে করে নিব। তারপরে আবারও 2 চেনের গ্যাপে আমি দুটো ডাবল ক্রোশে করে নিব। দুটো ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপরে এখানে যে ডাবল ক্রোশে আছে সেটার উপরে আমি একটি ডাবল ক্রোশে করে নিব। তারপরে যে আমার 2 চেনের গ্যাপ আছে এখানে আমি দুটো ডাবল ক্রোশে করব।
এরপরে দুটো চেন করব, তারপরে আবার ওই একই গ্যাপের ভিতরে আমি আরো দুটো ডাবল ক্রোশে করে নিব, 1 2। এরপরে যে ডাবল ক্রোশে আছে এটার উপরে আমি একটি ডাবল ক্রোশে করে নিব, তারপরে 2 চেনের গ্যাপের মধ্যে আমি আরো দুটো ডাবল ক্রোশে করে নিব, 1 2। তারপরে এখানে যে ডাবল ক্রোশে আছে এই ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে করে নিব, তারপরে এখানে 3টি চেনের মাথায় আমি একটি ডাবল ক্রোশে করব, 1 2 3। এই 3 নাম্বার চেনের মাথায় আগে এই গ্যাপের মধ্যে আমি দুটো ডাবল ক্রোশে করে নিব, 1 2 দুটো ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আমি এখানে 1 2 3 3 নাম্বার চেনের মাথায় একটি ডাবল ক্রোশে করে নিব, একটি ডাবল ক্রোশে করেছি। এখানে আমি আরো একটি ডাবল ক্রোশে করে নিব। আমার এই রাউন্ডও কমপ্লিট হয়ে গেছে। তো আমি আবার 5টি চেন করে নিব, 1 2 3 4 5। 5টি চেন করে নিয়েছি, তারপর এটাকে আমি ঘুরিয়ে নিব। প্রত্যেকবার এই 5টি চেন নিলে 3টি চেনকে একটি ডাবল ক্রোশে কাউন্ট করা হবে, আর দুটো চেন একটি গ্যাপ স্পেস তৈরি করার জন্য তৈরি করা হবে, নেওয়া হবে। তো ওই একই গ্যাপের ভিতরে আমি একটি ডাবল ক্রোশে করে নিব। এরপরে দুটো চেন আগের মতো দুটো ঘর আমি স্কিপ করব, 1 2 স্কিপ করে 3 নাম্বার চেনের মধ্যে আমি একটি ডাবল ক্রোশে করে নিব। এরপর আবারও দুটো চেন করে নিব, তারপরে আবারও 1 2 দুটো ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে আমি একটি ডাবল ক্রোশে করে নিব। এরপর আবারও দুটো চেন করে নিব, আবারও 1 2 দুটো ঘর স্কিপ করে 3 নাম্বার ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে করে নিব। এখন দুটো চেন নিব, 1 2 দুটো চেন নিয়ে এখানে যে দুটো চেনের গ্যাপ আছে এই দুটো চেনের গ্যাপের ভিতরে একটি ডাবল ক্রোশে করে নিব, আবার দুটো চেন করে নিব, এরপরে আবারও একটি ডাবল ক্রোশে করে নিব। এই আবার দুটো চেন, 1 2। এর পরবর্তী যে ডাবল ক্রোশে আছে এটার উপরে একটি ডাবল ক্রোশে করে নিব, আবার 1 2 দুটো চেন, এরপরে 2 ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশে, 1 2 স্কিপ করে 3 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশে করে নিব। এরপরে আবারও 1 2 ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশে করে নিব। দুটো চেন, 1 2 দুটো চেন করে নিয়ে 1 2 দুটো ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশে করে নিব। এরপরে 1 2 দুটো চেন, 1 2 বাদ দিয়ে 3 নাম্বার যে চেনটা ছিল সেই চেনের মাথায় একটি ডাবল ক্রোশে করে দুটো চেন, আবার ওই একই লুপের ভিতরে আরো একটি ডাবল ক্রোশে করে নিব। তো আমার এই রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেছে। তো পরবর্তী রাউন্ড করার জন্য 1 2 3 তিনটি চেন করে আমি এটাকে ঘুরিয়ে নিব। যে লুপে আমি 3টি চেন করেছি সেই 3টি চেনের লুপের মধ্যে আমি আরো একটি ডাবল ক্রোশে করে নিব। এরপরে দুটো চেনের গ্যাপে আমি দুটো ডাবল ক্রোশে করে নিব, 1 2। এরপরে যে ডাবল ক্রোশে আছে এই ডাবল ক্রোশের উপরে আমি একটি ডাবল ক্রোশে করে নিব, তারপরে পরবর্তী দুটো চেনের গ্যাপে আমি আরো দুটো ডাবল ক্রোশে করে নিব। প্রত্যেকটা রাউন্ডের নিয়ম মূলত একই, এই নিয়মটা ফলো করে উপরে যতগুলো রাউন্ড বাড়বে এইটা করতে হবে, আর এই লাইনটার নিয়মটাও ফলো করে পরবর্তী রাউন্ডগুলো বাড়াতে হবে।
তার পরবর্তী ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে করে নিব। এর পরবর্তীতে দুটি চেনের গ্যাপে আমি দুটো ডাবল ক্রোশে করে নিব। পরবর্তী ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে করে নিব। পরবর্তী দুটো চেনের গ্যাপে আমি দুটো ডাবল ক্রোশে করে নিব। তারপর ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে করে নিব। দুটো চেনের গ্যাপে দুটো ডাবল ক্রোশে করে নিতে হবে। তারপরে এই ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে করে নিব। এরপরে এই গ্যাপের ভিতরে আমি দুটো ডাবল ক্রোশে করে নিব। তারপরে দুটো চেন নিব। এই মাঝের অংশটা করার সময় আমাকে এই নিয়মটাই ফলো করতে হবে। দুটো ডাবল ক্রোশে, দুটো চেন, আবার ওই একই লুপের ভিতরে দুটো ডাবল ক্রোশে। এই কর্নারটা প্রতিবার একই নিয়মে করতে হবে। এরপরে আমি এই পাশটা যে নিয়মে করেছি, এই পাশটা সেম একই নিয়মে আমাকে করে নিতে হবে। তারপরে এখানে 1 2 3 3 নাম্বার চেনের গ্যাপে আমি দুটো ডাবল ক্রোশে করে নিব। আমার এই রাউন্ডও কমপ্লিট। আমি এখন এখানে এই রাউন্ডটি যেভাবে করেছি, এই রাউন্ডটাও সেম একইভাবে করেছি। তো এখন আমি এইখানে যেভাবে এই রাউন্ডটা করেছি, একই নিয়ম ফলো করে এখন এই রাউন্ডটাও করতে হবে। ফাঁকা গ্যাপের যে রাউন্ডটা, প্রত্যেকটা গ্যাপের রাউন্ড একরকম হবে। আর এই যে ভরাট করার যে রাউন্ডটা, এটা প্রত্যেকটা ভরাট রাউন্ডগুলো একই নিয়মে করতে হবে। তো আমি এখানে প্রথমে আবার 5টি চেন করে নিব। 1 2 3 4 5, 5টি চেন করে এটাকে ঘুরিয়ে নিব। সেম একই ঘরের মধ্যে আমি আবার একটি ডাবল ক্রোশে করে নিব। এরপরে দুটো চেন, এখন আবারও দুটো ঘর স্কিপ করে 1 2 স্কিপ করে 3 নাম্বার ঘরে আমি একটি ডাবল ক্রোশে করে নিব। দুটো চেন, আবার 1 2 দুই ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে আমি একটি ডাবল ক্রোশে করে নিব। এরপরে আবারও 1 2 দুটো চেন নিয়ে 1 2 ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশে করে নিতে হবে। আবারও 1 2 দুটো চেন। প্রত্যেকবার একই নিয়ম, মূলত এই নিয়মটা ফলো করেই পুরোটা শল শেষ করতে হবে। এই যে 3 নাম্বার। এখন এই রাউন্ডে আমি যেভাবে মাঝখানের কাজটা করেছি, সেম নিয়মে আমাকে এখানেও করে নিতে হবে। দুটো চেন, এই 2 চেনের গ্যাপে একটি ডাবল ক্রোশে, দুটো চেন, আবার একটি ডাবল ক্রোশে, আবার দুটো চেন, আবার এখানে যে ডাবল ক্রোশে আছে এটার উপরে একটি ডাবল ক্রোশে। এভাবে করে আমি এই পাশে যেভাবে করেছি সেম ভাবে এই পাশে করব।
এরপরে দুটো চেন, তারপরে আবারও দুটো চেন, 1 2 3 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশে, আবার দুটো চেন, 1 2 ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশে, আবার 1 2 দুটো চেন, 1 2 3 3 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশে, 1 2 দুটো চেন, আবারও 3টি ঘর স্কিপ করে একটি ডাবল ক্রোশে, এরপরে আবার দুটো চেন, 1 2 এই 3 নাম্বার চেনের মাথায় আমাকে একটি ডাবল ক্রোশে করে নিয়ে তারপরে আবার দুটো চেন, এরপরে আরো একটি ডাবল ক্রোশে করে নিতে হবে। এখন আমার এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই রাউন্ডটা যেভাবে করেছি এটাও কিন্তু আমি সেম একই নিয়মে করেছি। মাঝখানের এই নিয়মটা প্রত্যেকবার এই গ্যাপের লাইনটা এভাবেই করতে হবে, আর ভরাটের লাইনটা এটা যেভাবে করেছি এখন যে লাইনটা হবে সেম এই নিয়মেই হবে। এখন আপনি যত বড় শল করতে চান তত বড় এই একই নিয়মে করে শেষ করতে হবে। তো আমি সম্পূর্ণ করে ফিরে আসছি। তো আমি প্রথমে দুটো চেন করে নিব, 1 2, তারপরে এই যে লুপটা আছে এই লুপের ভিতরে আমি একটি ডাবল ক্রোশে করব, আবার একটি ডাবল ক্রোশে করব, এরকম ভাবে মোট 3টি ডাবল ক্রোশে করে নেব। এই তাহলে আমার এখানে দুটো চেন আর 3টি ডাবল ক্রোশে। তারপরে আমি পরের ঘরে পরের গ্যাপের মধ্যে আমি এটাকে সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করে নেব। এরপরে আবারও দুটো চেন করে নিব, 1 2, তারপরে এই গ্যাপের ভিতরে আমি আরো 3টি ডাবল ক্রোশে করে নিব, 1 2 3। তো 3টি ডাবল ক্রোশে হয়ে গেছে। এখন আমি পরবর্তী ঘরে আবারও একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে আমি জয়েন করে নিব, আবারও দুটি চেন করে নিব, 1 2, তারপরে এই গ্যাপের ভিতরে আরো 3টি ডাবল ক্রোশে করে নিব, 1 2 3। তারপরে আবারও পরবর্তী গ্যাপে আমি একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিব। এই নিয়মটা ফলো করে আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করে আসব। তো আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি। তো আমার সম্পূর্ণ লাইন করা হয়ে গেছে। এখন আমার এখানে দুটো পাপড়ি বাকি, আমি সেই একই নিয়ম ফলো করে করে নিব। ক্রোশে করে নিয়েছি, এখন এটাতে জয়েন করব। শেষ। এখানে যে 3 নাম্বার চেন আছে সেটার সাথে আমি এটাকে জয়েন করে দিব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিয়ে একটি চেন দিয়ে আমি সুতাটাকে কেটে নেব। খুব সুন্দর একটি সাধারণ সিম্পল একটা ট্রায়াঙ্গেল শাল হয়ে গেল। এটা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই অতিরিক্ত সুতাটি আমি এর ভিতর দিয়ে আমি এটাকে হাইড করে দেব। তো এইভাবে করে আপনারা পুরোটা সুতা হাইড করে নেবেন। তো আমার তৈরি হয়ে গেল সুন্দর একটি শাল।
আসসালামু আলাইকুম।